নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে বেগুন আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। শুধু যদি ডাল থাকে তাহলে ডালের সাথে তো এই রেসিপিটা পুরো জমে যাবে। আমি এখানে একটা বেগুন নিয়েছি। এবারে বেগুনটা কেটে নেব। প্রথমে বেগুনের বোটাটা কেটে ফেলে দেব। তারপরে আমি বেগুনটা অর্ধেক করে কাটবো। এবারে আমি অর্ধেকের থেকেও আবার অর্ধেক করে কেটে নেব। এখন বেগুনের এই অর্ধেক টুকরো থেকে ছুরি দিয়ে একদম সরু সরু করে কেটে নেব। ঠিক এরকম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এরকম সরু করে কাটার পরে এখন আমি এইগুলোকে আরও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত ছোট ছোট টুকরো করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে সব বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর কাটার পরে আমি একটা জলের বাটি নিয়েছি। এই জলের মধ্যে বেগুন দিয়ে দেব, তাহলে বেগুনগুলো কালো হবে না। সবটুকু বেগুন কাটা হয়ে গেছে আর বেগুন খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়েও নিয়েছি। এবারে আমি অন্য একটা বাটি নিয়েছি। আর বেগুন এরকম জল থেকে তুলে চিপে চিপে বেগুনের গা থেকে জলটা পুরো বের করে দেব। তারপরে ওই পাত্রের মধ্যে বেগুন রেখে দেব। খুব ভালোভাবে বেগুন থেকে জল বের করতে হবে, যাতে বেগুন থেকে একটুকুও জল না বেরোয়। এবারে আমি এর মধ্যে একটা পেঁয়াজ কেটে দেব। ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজটাকেও একদম কুচি কুচি করে কেটে দেব। আর এরকম কুচি কুচি করে আমি পুরো পেঁয়াজটা কেটে বেগুনের মধ্যে দেব। পুরো পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এরপর আমি ঝালের জন্য লঙ্কা নিয়েছি। ২টো লঙ্কা নিয়েছি আমি। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এখন আমি লঙ্কা খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি। লঙ্কা দেওয়ার পরে এখন আমি দেব আদা। 1/2 ইঞ্চির মতন এক টুকরো আদা নিয়েছি। এবারে এই আদা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আদা এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে এই রেসিপিটা যখন তৈরি হবে তখন খেতে খুবই ভালো লাগবে। আদাটা মুখে পড়বে আর খেতেও ভালো লাগবে। আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপরে দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন। তারপরে দিলাম 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো। আর এখন হাত দিয়ে খুব ভালো করে এইগুলোকে মেখে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নেব, তাহলে বেগুন আর পেঁয়াজ একদম নরম হয়ে যাবে। এতে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য এটাকে একটু চেপে চেপে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দেব। আপনারা যদি ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে চান তাহলে সেক্ষেত্রে 2টোর পরিবর্তে 3টে 4টেও ডিম দিতে পারেন। এরপর দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এখন সবকিছু একসাথে খুব ভালো করে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে অমলেটটা যখন ভাজা হবে তখন অমলেটটা বেশ সুন্দরভাবে ফুলে যাবে। তাই আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে গেছে। এরপরে আমি পরের স্টেপে চলে যাচ্ছি। একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিলাম কিছুটা রিফাইন তেল। তেলটা ভালো করে প্রথমে গরম করে নেব। তারপরে পুরো তাওয়াতে তেল মাখিয়ে নিচ্ছি। তাওয়া যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি পুরো ডিমের গোলা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো যাতে চারিদিকে সমান থাকে তার জন্য আমি একটা স্প্যাচুলা দিয়ে চারিদিকে সমান করে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। ওই পিঠটা 1 মিনিট ধরে হতে থাকবে। তারপরে আমি 1 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিলাম। এইবারে আমি স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে এই ডিমের অমলেটটাকে উল্টে দেব। তাহলে ডিমের অমলেটটাকে খুব সহজে আমি উল্টে দিয়েছি। এই পিঠটাকেও ঢেকে দেব আর 1 মিনিট ধরে রান্না করে নেব। এখন আমি 1 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম আর দেখে নিচ্ছি ওই পিঠটাও কতটা হলো। ওই পিঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপরে নামিয়ে নেব আর গরম 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 ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা,
আপনারা বাড়িতে এই ধরনের বেগুন দিয়ে ডিমের অমলেট তৈরি করে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে ডাল দিয়ে। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক অবশ্যই করবেন। কেমন হয়েছে সেই বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন, তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।